একটি পোস্ট কার্ড ডাকঘরে পোস্ট করার ১২১ বছর পর পৌঁছেছে নির্ধারিত ঠিকানায়। যদিও বেঁচে নেই প্রেরক কিংবা প্রাপকের কেউই, আছেন তাদের উত্তরসূরিরা। বহু পুরনো এই পোস্ট কার্ডের সূত্র ধরেই পুনর্মিলন ঘটেছে তাদের। অ্যাওয়ার্ড ও লিডিয়া সম্পর্কে ভাই বোন। ১৯০৩ সালে গ্রীষ্মের ছুটি কাটাতে ফিশগার্ডে দাদার বাড়িতে ছিল ১৩ বছর বয়সী অ্যাওয়ার্ড। সেখান থেকেই বোন লিডিয়ার কাছে পোস্ট কার্ড পাঠায় যুক্তরাজ্যের সোয়ানসি শহরের 11 ক্র্যাডক স্ট্রিটের ঠিকানায়। ১২১ বছর পর আগস্ট মাসের শুরুতে পোস্টকার্ডটির হদিস মেলে যুক্তরাজ্যের সোয়ানজি ক্র্যাডক স্ট্রিটের পোস্ট অফিস শাখায়। প্রাপকের ঠিকানা অনুযায়ী পোস্টকার্ডটি পৌঁছায় ৫৮ বছর বয়সী হেলেন রবার্টসের কাছে, সম্পর্কে যিনি লিডিয়ার ভাগ্নির মেয়ে অর্থাৎ নাতনি। পোস্টকার্ডের সূত্র ধরে নিজের পরিবারের আত্মীয়তার সম্পর্ক খুঁজতে শুরু করেন হেলেন। অবশেষে অ্যাওয়ার্ডের নাতি নিক ডেভিস ও লিডিয়ার নাতনি ফেথ রেনল্ডসের সাথে দেখা করেন। ওয়েস্ট সাসেক্স ও ডেভন থেকে পারিবারিক পুনর্মিলনীতে ছুটে আসেন ৬৫ বছর বয়সী ডেভিস ও ৪৭ বছর বয়সী রেনল্ডস, যারা সম্পর্কে কাজিন। পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়াটা আসলেই অসাধারণ। এটা অনেকটা পুনর্মিলনের মতো। আমাদের মাঝে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, পোস্টকার্ডটা না পেলে কখনোই তা জানতে পারতাম না। দারুণ একটা দিন কাটিয়েছি আমরা। পূর্বসূরীদের পরিবারের ২ স্বজনের সঙ্গে দেখা হয়েছে, যদিও আমি তাদের কথা আগে কখনো শুনিনি, জানতামও না। পরিবারের সদস্যরা এখন ছড়িয়ে ছিটিয়ে আছেন যুক্তরাজ্য জুড়ে, কেউ আছেন কানাডায়। পরিবারের সবাইকে নিয়ে বড় একটি আয়োজনের পরিকল্পনার কথা বলেন ফেথ রেনল্ডস। আমরা ইমেইল আদান প্রদান সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখব। এখনো ২ পরিবার সম্পর্কে জানার অনেক বাকি আছে। সবাইকে নিয়ে নিশ্চয়ই আবারও একটি পুনর্মিলন হবে। পোস্টকার্ডের সূত্র ধরে ১২১ বছর পর পরিবারের এই পুনর্মিলন কেবল যুক্তরাজ্যেই নয়, বিশ্বজুড়েই আলোড়ন তুলেছে। চৈতি সরওয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।